বলুন পিছনে তিনটে ব্যারেল জলের জলের 3টে ব্যারেল তোমার পিছনে। যাই হোক, আপনার না মানে আমার বানানো পিঠে খেয়ে আপনার কেমন লাগছে? কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। বাবাসোনার সংসারে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওর সাথে। তো এখন বাজে সকাল প্রায় 11টা, তারও বেশি হবে হয়তো। আর রোদটা তো আজকে সকাল সকাল যা হোক উঠেইছে, মানে কালকের তুলনায়, গতকালকের তুলনায়। এখন ছাদে রয়েছে আর এখন স্নান করব। আর এই যে জামা কাপড় সব তো দিলাম কেচে ধুয়ে সব কিছু। তো আজকে আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করব না, মানে কাজকর্ম। তো দেখতেই পেলে মানে কাল বিকাল থেকে আর কি আমি চাল ভিজিয়েছি, সেটা সন্ধেবেলায় গুঁড়ো করলাম। আজকে সকালে মানে নারকেল ছোলা টোলা এগুলো হলো, মানে তাহলে বুঝতেই পারছো যে কী হতে চলেছে। হ্যাঁ, সেটাই তোমাদের সাথে শেয়ার করব, বেশি কিছু না। আর এখন স্নান করব, স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে কিছু শেয়ার করবো না তোমাদের সাথে, মানে এই পর্যন্তই আর কি শেয়ার করবো। তারপরে যখন বানাবো পিঠে তখন তোমাদের সাথে শেয়ার করবো, জানি না কেমন হবে। তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা, আই হোপ খুব ভালো লাগবে। তো এখন আমি স্নান টান সেরে নিই, আর তোমরা কাল বিকাল থেকে ভিডিওগুলো একটু দেখে নাও। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে শুক্রবার দুপুরের ভিডিও, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর চাল টাল এই যে আর কি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি এখানে। ফ্রেন্ডস, এখন হচ্ছে সন্ধ্যা 5:30 বাজে। তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট। আর এই দেখো এখানে দেখতে পাচ্ছ চাল রয়েছে। তখন মানে বিকালে একটু মানে দুপুরের দিকে 3-3:30টার দিকে দেখলে তোমরা আমি চাল ধুয়ে রেখেছিলাম। সেটা উপরে একটা চাটাইয়ের উপরে আর কি মেলে দিয়েছিলাম, কিন্তু রোদের যা তেজ সেটা শুকায়নি। তারপরে খাটের উপরে এসে একটা প্লাস্টিকের উপরে দিয়ে ফ্যান চালিয়ে একটুখানি মানে 10-15 মিনিট রেখেছিলাম। তারপরে চালটার গায়ে থেকে আর কি জলটা সরে গেছে। আর এখনও চালটা গুঁড়ো করবো মিক্সারে। তো চলো, এটুকুই আর কি শেয়ার করার। আর তোমরা মানে কারা কারা এই পৌষ মাসে আর কি পিঠে খেয়েছো বা কি পিঠে করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি যদিও আজকে পিঠে করবো না, করবো হচ্ছে শনিবারে মানে আগামীকাল। তো মানে ইচ্ছা আছে, করবোই সেটা বলতে পারছি না, ইচ্ছা আছে। তো চলো দেখতে থাকো। এখন এই যে চলে এলাম সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে আর কি মিক্সারে চালটা গুঁড়ো করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ এই যে কাগজে কিন্তু অনেকটাই গুঁড়ো আর কি আগে আমি কি বলে চেলে রেখেছি। তো আমি দেখছিলাম যে ভিডিওটা হচ্ছে কিনা। তো এই যে এরকম ছাঁকনির মাধ্যমে আর কি ছেঁকে নিচ্ছি। আর আগে তো যেটা হতো ঢেঁকির মাধ্যমে আর কি চাল কোটা হতো, আমি দেখেছি ছোটোবেলায়। তবে এখন আর ঢেঁকি কারোর বাড়িতে নেই, ঢেঁকি পাতাও হয় না এখন। প্রায় মানুষ সব ঘরেই আর কি মিক্সারেই করে। আর তাছাড়া এখন বাজারে চালের গুঁড়ো কিনতে পাওয়াই যায়। তো সেটাতেও কিন্তু ভালো হয় শুনেছি, বাট মানে বাজারের কেনা চালের গুঁড়োতে কখনো পিঠে করিনি, ইচ্ছা আছে করার। যাই হোক, এটা কিন্তু শনিবার সকালকার ভিডিও। দেখো সকালে আমি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি নারকেল ছুলতে। আর নারকেল ছোলাটা কিন্তু বরাবরই আমি ছোটোবেলা থেকে বেশ ভালোই করতে পারি, কারণ আগে তো লক্ষ্মী পুজোর সময় করতে হতো। তো আমি আর কি নারকেল টারকেল ছুলতাম আর বেশ ভালোই লাগতো। গুড ইভিনিং গাইস, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 5:45, মানে 6টা বাজতে এখনো 15 মিনিট বাকি। আর দেখে বুঝতে পারছো আমি চলে এসেছি কিচেনে সন্ধ্যে টন্ধে দিয়ে একেবারে। আর দুপুরে খাওয়া দাওয়ার পর নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই দেখো 2টো নারকেল কুড়িয়ে রেখেছি। আর এদিকে আমি দেখো দুধ জাল দিতে বসে দিয়েছি, এটাতে আমি দেবো এবার নারকেল কোড়া। আর এর দুধটা রাখবো হচ্ছে তেলের পিঠে করার জন্য। তো আমি কালকে তোমার দাদাভাইকে গুড় আনতে মানে আনতে বলতে ভুলে গেছি। তো আজকে বলেছি আনার জন্য, কিন্তু কখন যে বাড়ি এসে পৌঁছাবো সেটাই হচ্ছে মেন কথা। তো চলো পাটিসাপটাটা ভাবছি চিনি দিয়েই করে ফেলি, কিছু করার নেই, কারণ গুড় আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে। আর 2 রকম পিঠে করবো যেহেতু অনেকটা লেট হয়ে যাবে। তো চলো তো এই যে একটু দুধ জাল দিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু গরুর দুধ নয়, কারণ এখন ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু আর গরু কেউ পুষছে না। আর ঘোষের কাছ থেকে দুধ কেনা মানে জল কেনা পয়সা দিয়ে, সেই কারণে ভাবলাম চলো আমুল দুধ মানে হালকা উষ্ণ গরম জল করে আর কি গুলে তারপরে পিঠে করবো। আর এটাতেও কিন্তু ভালোই হয়। আর এই দেখো কড়াইতে কিন্তু আমি তেলের পিঠে করব বলে গোলাটা গুলছি। আর এদিকে দেখো নারকেলের ছেটা কিন্তু আমার করা হয়ে গেছে। আর বেশ ভালোই হয়েছিল, কিন্তু খুব টেস্টি। আর এদিকে দেখো গোলাটাও আমার রেডি করা হয়ে গেছে। তারপরে দেখো পিঠে কিন্তু অনেক ভাজা হয়ে গেছে। তো ফার্স্টেই আমি আর কি যেহেতু তেলের কড়ার কাছে একা হাতে মানে কড়া, তারপরে আবার ফোন ধরা, বুঝতেই পারছো, সেই কারণে আর কি লাস্টের দিকে গিয়ে ভাবলাম চলো একটা পিঠে অন্তত তোমাদের সাথে শেয়ার করি তেলে দেওয়াটা। তো এই যে দেখতে পাচ্ছ ভীষণ ভীষণ কিন্তু ফুলছে পুরো বলের মতো। আর এদিকে দেখো এক বাসন তেলের পিঠে কিন্তু আমার করা কমপ্লিট, আর ভীষণ টেস্টি হয়েছিল। আর যেহেতু মা বাড়িতে ছিল না, আর এদিকে দেখো নারকেল একটুখানি বেঁচে গেছিলো, তাই 5টা নাড়ু করে রেখেছি। আর এদিকে হচ্ছে পাটিসাপটা। তোমার জন্য স্পেশালি এই বড় পাটিসাপটা। টিং স্পেশাল অর্ডার দেওয়া হবে নাকি? হ্যাঁ, স্পেশাল প্রসাদের থালা। বলুন
কেমন লাগছে? টেস্টও ভালো, দারুণ। কে বানিয়েছে সেটা তো দেখতে হবে। তারপর দারুণ না বললে তার বানাবো না। হ্যাঁ কি? দারুণ না বললে তার বানাবো না। ও বাবা, কেন? আমার মনে হচ্ছে তুমি কি মানে তুমি ভালো না বললে আমি কি বানাই না? হ্যাঁ ভালো। আমি সব কিছুতেই এক্সপার্ট, শুধু তুমি বুঝলে না। চলো খাওয়া দাওয়া করে নাও। ভাত ঠাত খাওয়া কমপ্লিট। এখন হচ্ছে শেষে পিঠে পুলি। আজকের পৌষ পার্বণ। পৌষ পার্বণ একটু পিঠে পুলি না হলে চলে, বলো? অবশ্যই, এই জন্যই তো শীতের মজা। কিন্তু শীতের মজা তো পিঠাপুলি। হ্যাঁ, শীতের আরও একটা ভীষণ ভীষণ ইন্টারেস্টেড মজা, সেটা আমার কাছে হলো খেজুরের রস, যেটা এখন প্রায় বিলুপ্ত। আমার কত ইচ্ছা একদিন একটু খাবো, কিন্তু সে আর হয় না। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আবার দেখাচ্ছে। আমি খাচ্ছি ধনে পাতার বড়া, যেটা আমি কখনো মানে এই সমস্ত বড়া ঠড়া আমি ছোটোবেলা থেকে ভীষণই অপছন্দের খাবার তালিকায় থাকতো আমার, কিন্তু এখন ইদানিং কেন জানি না এইসব তেলে ভাজা বড়ার উপরে ভীষণ ইন্টারেস্টেড বেড়ে যায়। কারণ ডাক্তার বলেছে যে আমাকে না খেতে, সেই কারণে ইন্টারেস্ট তো বাড়বেই। যেমন সুগার হলে মিষ্টির প্রতি লোভ জন্মায়, সেরকম আমারও একই অবস্থা। তা আমার মনে হচ্ছে কি কতদিন আমি কিছু করিনি, দেখো আজকাল চুল বাঁধেনি বলে কেমন উস্কো হয়ে গেছে। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে কটা বাজে? 10:30। দেখো একটু। যাক থাক, আর তোমার কষ্ট করে যেতে হবে না দেখার জন্য। এখন 10:30 বেজে গেছে জানি, কারণ 10টার সময় বাড়ি আসলো। তো চলো, ভিডিওটা আজকে যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর কারা কারা পৌষ পার্বণের কী কী পিঠে করলে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো রাত্রে এখন স্যালাড খাচ্ছে, শসা গাজর। তুমি তো কেটে সার্ভ করে দাও না, আস্তে আস্তে দেবে। তা কাটারই বা কী দরকার? আসলে তো খাওয়াই তো, বিষয় তো কামড়ে কামড়ে খাবে, তাই না? রান্না করার কি দরকার? তো রান্না করারই বা কী দরকার? লবণ ঝালের দরকার, সিদ্ধ হওয়ার জন্য দরকার, তাই মানুষ রান্না করে। যাই হোক, তুমি বাদ দাও, তোমার কথা ধরা যাবে না। চলো টাটা। টা টা